আল্লাহ, ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং, না জানি মানুষের মনটাও কত বড়। আঙ্কেল, আমি না গ্রাম থেকে আসছি, আর সকাল থেকে এখন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। আপনি আমার কটা টাকা দিবেন? ওই তোর জন্য কি আমি টাকা নিয়ে বসে আছি? টাকা চাইতেছ যে? ফকিন্নি কোথাকার, যা সর এখান থেকে। কোত্থেকে যে আসে সব, দোকানটা খুলতে পারিনি, আইসেই টাকা চায়। যা সর। শহরে অনেক বড় বড় বিল্ডিং, ভাবছিলাম মানুষের মনটা অনেক বড়, আর এখন দেখি মানুষের মনটা অনেক ছোট। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এখানে যাই দেখি একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। অনেক খিদা লাগছে, কেউ যদি একটু রুটি দিত। কি মামনি, তুমি কিছু খাবা? হুম। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা রুটি দিতেছি। আরে মিরাজ, এটা কি করতেছে? না মামনি, রুটি। আরে মিরাজ, তুই এটা কি করতেছিস? আঙ্কেল রুটিটা নিয়ে গেল। কিরে রিয়াজ, তুই রুটিটা ওর হাত থেকে নিয়ে গেলি কেন? এই বেটা, নিয়ে যাবো না তাহলে কি করবো? তুই জানোস এই রুটি দিয়ে ওরা কি করবো? এই রুটি ওরা বিক্রি করে পরে ওরা গাম খাইবো। আরে তুই এসব কি বলতেছিস? ওরে দেখে তো তা মনে হইতেছে না। আরে বেটা, আমি ঠিকই বলছি। যদি বিশেষ না হয় একবার যাচাই করে দেখ। আচ্ছা যাচাই কর্ম পরে, তুই আগে রুটি দে। এই না মামনি, তুমি রুটিটা খাও। আর মামনি, আরেকটা কথা, তোমাকে দেখে মনে হইতেছে তো তুমি অনেক ক্ষুধার্ত। আচ্ছা মামনি, বলো তো তুমি কোথা থেকে আসছো? আঙ্কেল, আমি গ্রামে থাকতাম। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার চাচা চাচির কাছে ছিলাম, আর চাচা চাচির কাছে বড় হয়েছি।